আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ধারাবাহিকতায় রাত 10টার লাইভে আসলাম। একটু ব্যস্ততার কারণে কয়েক মিনিট দেরি হয়ে গেছে। তোমাদের কারো কারো রিকোয়েস্টে নবম দশম শ্রেণী আর এসএসসি পরীক্ষার্থী 26-এর 11.1 অধ্যায় অনুশীলনীর অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করার কথা ছিল। আমি এখানে দেখো ডান পাশের দিকে 11.1 অনুশীলনীতে যেসব অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কের নাম্বারগুলো লিখে রেখেছি। দেখো আমাদের ভেরি ইম্পর্টেন্টের ভিতরে আমি লিখেছি 7, 3, 9, 10 এবং 13 নম্বর অঙ্ক। এটা হলো অনুশীলনীর। আর উদাহরণ 6 এর বিপরীত, মানে উদাহরণ 6 যে অঙ্কটা আছে তার বিপরীতটাকে আমরা প্রমাণ করতে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এর ভিতরেও আমাদের আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো হলো সেটা হইতেছিল আমাদের ছোট অঙ্কের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছিল 3, এরপর হলো 7, আর হইল 10, আর এখানে উদাহরণ 6 এর বিপরীত। এই কয়েকটা অঙ্ক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের এই অঙ্কগুলো আমি বোর্ডে লিখে রাখিনি, এজন্য তোমাদের একটু কষ্ট করে বই ব্যবহার করতে হবে। এখন তোমরা অনুশীলনী 11.1 বইটা বের করে অঙ্কটা লিখে নিবে। এটা হলো পুরাতন যে নবম দশম শ্রেণীর বই আছে সেটার হলো 216 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আছে, আর নতুন বইয়ে পৃষ্ঠাটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমরা অনুশীলনী 11.1 বের করে ফেলো, সাথে খাতা কলম রেডি রাখো। আমরা এখন বেশি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আমি মার্ক করেছি এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখন এখানে দেখো আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট আছে এটা হলো আমাদের কত, দেখো 3, 7, 10 এবং উদাহরণ 6। আমরা এই অঙ্ক কয়েকটা আগে করব এবং আর যে 2-3টা দাগ দিয়ে রেখেছি এগুলো আমি একটু পরে করব। সেই হিসেবে আমাদের 216 পৃষ্ঠার 11.1 যদি 3 নম্বর অঙ্কটা আমরা করতে চাই, অঙ্কটা তোমাদের জন্য বোর্ডে তুলে নিয়েও করা যায়, তবে তুলে নিয়ে করতে গেলে একটু সময় লাগবে যদিও। তারপর আমি তোমাদের জন্য অঙ্কটা তোলার ব্যবস্থা করতেছি। আমরা এইখানে যদি অঙ্কটা তুলি, দেখো আমাদের এখানে প্রশ্ন বলছে কি, দুইটি সংখ্যার অনুপাত 3:4। দুটি সংখ্যার অনুপাত কত বলছে, দেখো 3:4 এবং এদের লসাগু বলতেছে, এবং এদের লসাগু 180। কত, 180। এরপরে বলতেছে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। এটা যদি আমাদের অঙ্কটা হয়ে থাকে, তাহলে দেখো আমরা প্রশ্নটা একটু পড়ি। আমি এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। প্রশ্নটা বলতেছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটি নির্ণয় করো। এখন এই কাজটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে, অনুপাত মানে কিন্তু নির্দিষ্ট মান না, এই মানটা বড় ছিল তাকে কাটাকাটি করে ছোট করে 3:4 হয়েছে, এবং এদের লসাগু দেওয়া আছে 180, আবার কখনো গসাগু দেওয়া থাকে, সে যেটাই দেওয়া থাক এটা থেকে আমরা মান বের করে ফেলতে পারবো। বলতেছে এদের এই সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে এই সংখ্যা দুটি যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখবো, এটা হলো অনুশীলনী 11.1 3 নম্বর প্রশ্নটা। তাহলে আমরা প্রথমে যেহেতু অনুপাত দেওয়া আছে এই দুইটা সংখ্যাকে আমরা ধরে নিব। তাহলে আমরা লিখি, মনে করি দেখো আমাদের দুইটা সংখ্যার ভিতর প্রথম সংখ্যাটা দেওয়া ছিল অনুপাত হলো 3। এর আমরা লিখলাম যে মনে করি একটি সংখ্যা, এই যে 3 আছে তার সাথে x ধরলাম, একটি সংখ্যা 3x
এবং এবং আরো একটা সংখ্যা কিন্তু আছে, এবং অন্য সংখ্যাটাকে আমরা ধরলাম হলো অপর সংখ্যাটি। দেখো অপর সংখ্যাটি কত আছে 4, আমরা তার সাথে ধরলাম হলো 4x। তাহলে দেখো আমরা কিন্তু দুইটি সংখ্যা এখন ধরার পরে পাইছি, একটা সংখ্যা হচ্ছে 3x, এর অপর সংখ্যাটা হচ্ছে 4x, এবং এই দুইটা সংখ্যার দেখো আমাদের দেয়া আছে কি, এই দুইটা সংখ্যার আমাদের দেয়া আছে হলো লসাগু। তাহলে আমাদের এখন এই যে যে দুইটা সংখ্যা ধরছি, একটা 3x আর একটা 4x, এটা লসাগু নির্ণয় করতে হবে। যদি আমাদের এখানে গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখবো যে অতএব এই 3x 4x এর লসাগুটা কত হয়, আমরা লিখবো অতএব 3x এবং 4x এর লসাগু। যদি এখানে আমাদের গসাগু দিত তাহলে আমরা গসাগু নির্ণয় করে ফেলতাম। তাহলে দেখো আমরা নির্ণয় করতেছি যে এখানে 3x এবং 4x এর লসাগু। এখন দেখো 3 এবং 4 দুইটা সংখ্যা, দুটি কি 3 দিয়ে 4 কে কিন্তু ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না তাহলে আমাদের লসাগু হলো 3 4 এ 12x। তাহলে আমাদের লসাগুটা হলো 3 4 এ 12, সাথে অক্ষর আছে হলো x, 3 4 এ 12x লসাগু। তারপরে এই যে লসাগু 12x আর এটার মান কিন্তু 180, আমরা এখান থেকে x এর মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখি প্রশ্ন মতে বা শর্ত মতে, যেটা লিখি প্রশ্ন মতে লিখতে পারি, শর্ত মতেও লিখতে পারি। প্রশ্ন মতে আমাদের এখানে হচ্ছিল 12x সমান হলো 180, এইখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। x সমান দেখো 180 এবং এই 12x মানে x এর সাথে এই 12 গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা ডান পাশে নিয়ে কি করব, ভাগ করে দিব। তাহলে 180 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, অতএব x সমান 12 দিয়ে ভাগ করলে দেখো 12 কে 12, 5 12 60, তার মানে আমাদের x এর মান হলো কত 15। আমরা x এর মান কত পেয়ে গেলাম, দেখো 15। এখন জানতে চাইছিল সংখ্যা দুটি নির্ণয় করো। এখন যেহেতু x এর মানটা পাইছি, এখন এই যে একটি সংখ্যা 3x, এই x এর মান 15 বসিয়ে দিলে আমরা একটি সংখ্যা পাবো। এরপরে অপর সংখ্যা আছে 4x, 4 এইখানে x এর সাথে 15 বসিয়ে আমরা অপর সংখ্যাটিও পাবো। অতএব আমরা নির্ণয় করে ফেলি সংখ্যা দুইটি। অতএব আমরা প্রথমে লিখব একটি সংখ্যা, একটি সংখ্যা আমাদের বলা ছিল 3 গুণ x, গুণ x এর মান হলো 15। তাহলে দেখো 3 15 কত হয় 45। অতএব অপর সংখ্যাটি, আমরা একটি সংখ্যা পাইছি, এখন আমরা অপর সংখ্যাটি নির্ণয় করে ফেলবো। অপর সংখ্যাটিও দেখো আমাদের তাই, এখানে আসলে 4x, তাহলে 4 গুণ x এর মান, x এর মান হলো 15, 4 15 60। তাহলে আমাদের সংখ্যা দুটি দেখো নির্ণয় করা হয়ে গেল। আমাদের লাস্টে জানতে চাইছিল সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা অতএব দিয়ে উত্তরের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, অতএব সংখ্যা দুইটি আমরা এরকম লিখতে পারি, সংখ্যা দুইটি যথাক্রমে 45 এবং 60। তাহলে আমাদের উত্তর শেষ। তাহলে দেখো আমাদের এই যে ছোট অঙ্কটা 3 নম্বরটা, এই অঙ্কটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা সবচেয়ে বেশি আসে হলো শর্ট কোশ্চেনে আসবে, তাছাড়াও অন্যান্য সৃজনশীল প্রশ্নে কতে আসতে পারে, আর এমসিকিউতে আসে সবচেয়ে বেশি। যদি আমরা এমসিকিউ যখন করব এই অঙ্কগুলো এত বড় করে করব না, আমরা 2-5 সেকেন্ডের ভিতরেই করে ফেলতে পারবো। আমরা খুব শীঘ্রই এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কিন্তু কি হয়ে গেল, সমাধান হয়ে গেল। তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে আমি কিন্তু এখন এটা মুছে ফেলতে পারি, বা এটা থাকুক, এটা মুছে আমরা এখানে 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর অঙ্কগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট হবে। আমরা সাথে ক এবং খ এর দুইটা অঙ্ক এখান থেকে সমাধান করব তোমাদের জন্য। সাথে ক এবং খ এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাথে ক এবং খ এই দুটো অঙ্ক তুলে ফেলি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। যদিও তোমাদের কাছে বই আছে, তারপর আমি এখানে তুলে তুলে করব। 7, এই 7 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে, যদি a অনুপাত b সমান, এই যে b অনুপাত c হয়, এই যে
তবে প্রমাণ করো যে ক হইতেছে হলো a ডিভাইডেড c সমান a স্কয়ার b স্কয়ার নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার। খ নম্বর অঙ্কটা হলো আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ব্র্যাকেটে 1 বাই a কিউব 1 বাই b কিউব 1 বাই c কিউব, এইটা সমান আমাদের প্রমাণ করতে বলতেছে a কিউব b কিউব c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস হলো c কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের সুবিধার জন্য আমরা 7 নম্বর যে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কটা পুরো অঙ্কটা তুলে দিলাম। প্রশ্ন দেখো বলা হয়েছে যদি a অনুপাত b সমান b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a বাই c, ক নম্বরে বলা হয়েছে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। এবং আমাদের খ নম্বর অঙ্কে বলা হয়েছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা এখন এই 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানে চলে আসি। 7 ক প্রথমে আমরা করব। 7 ক নম্বর যদি আমরা সমাধান করতে চাই, দেখো আমাদের প্রমাণ করতে বলছে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস কি c স্কয়ার। এখন এটা সমাধান করতে গেলে আমাদের এখানে এই যে অনুপাতে একটা মান দিয়েছে আমাদের শুরুতে উদ্দীপকে a অনুপাত b সমান b অনুপাত c, এই মানটা ব্যবহার করে আমাদের অঙ্কটা করতে হবে। এখন আমাদের যে মানটা দিছে সেটা আমরা আগে লিখি। দেওয়া আছে দেখো কি লিখলাম, দেওয়া আছে এই যে অনুপাতটা দিছে সেটা আগে লিখি। দিয়েছিল উদ্দীপকে a অনুপাত b সমান দেখো b অনুপাত কত c, এই অনুপাত ব্যবহার করে আমাদের মান বের করতে হবে। আর অনুপাত মানে ভাগ আমরা এটা জানি, এই জন্য আমরা বা দিয়ে এখান থেকে এটা মান বের করার চেষ্টা করব। প্রথমে বা দিলাম, অনুপাত দাগ দিব, প্রথমে যেটা আছে সেটা হবে উপরে, এই প্রথমে আছে উপরে হবে, আর অনুপাতের পরে বি আছে সেই বিটা নিচে হবে, সমান দিলাম। ঠিক ডান পাশে সে একই কাজ, প্রথমে বি আছে সেটা উপরে হবে আর পরবর্তীতে সি আছে সেটা আমাদের নিচে হবে। এখন দুইটা ভগ্নাংশ যদি দুই পাশে থাকে আমরা কোন আর গুণন করি, তাহলে আমরা এখন আর গুণন করে ফেলি। দেখো আমরা যদি প্রথমে এ এবং সি কোণাকুণি গুণ করি তাহলে হবে এ সি, আর এই বি আর এই বি কোণাকুণি গুণ করলে হবে বি স্কয়ার। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই বি স্কয়ার সমান হলো এ সি, এই মানটা ব্যবহার করে আমরা বাকি কাজটা করে ফেলবো। তাহলে দেখো আমাদের বাম পাশে যদি বাই সি আছে তাহলে এটা তো কোনো কাজ করতে হবে না এটা, তাহলে আমরা ডান পাশের অঙ্কটাকে ভাঙায়া আমরা বাম পাশেরটা বানাবো। এই জন্য আমরা এখানে লিখবো আর এইচ এস। আমরা বেশিরভাগ অঙ্কে এল এইচ এস করে আর এইচ এস বানাই, কিন্তু এই অঙ্কটা আমরা আর এইচ এস কে এল এইচ এস বানাবো। তাহলে আর এইচ এস লিখে আমি সমান দিলাম, আমাদের উপরে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর নিচে আসলো বি স্কয়ার প্লাস কত দেখো সি স্কয়ার। আমরা এখানে মানগুলা লিখে ফেলবো। এখন দেখো এটা লেখার পরে আমাদের একটু উপরে তাকাইলে দেখো আমাদের এখানে মান আসলে বি স্কয়ারের, যেখানে বি স্কয়ার আছে সেখানে আমরা এসি বসাইতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যদি এটা বসাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমাদের প্রথমে এ স্কয়ারের তো কোনো মান নাই, এটা লিখে দিলাম এ স্কয়ার প্লাস এই বি স্কয়ারের জায়গায় আমরা লিখবো হলো এসি। নিচে দেখো শুরুতে আছে বি স্কয়ার, তার আমরা সেখানে লিখবো হলো এসি প্লাস লাস্টে আছে হলো সি স্কয়ার, এটা লিখলাম। এইটা লেখার পরে আমাদের দেখো উপরে এবং নিচে দুইটা রাশির সাথে কিছু কমন আছে, যেমন আমাদের উপরে লক্ষ্য করলে দেখো এখানে এ আছে প্লাস এসি, এর ভিতরে এও আছে, তাহলে আমরা এখান থেকে এ কমন নিতে পারি। নিচে দেখো এসি আছে প্লাস সি স্কয়ার আছে, এই দুটোর ভিতরে আমাদের সি কমন আছে, তাহলে আমরা প্রথমে উপরে এ কমন নেই। আমরা দেখো উপরে এ কমন নিলে এই স্কয়ার বলতে আমরা দুইটাই বুঝি, একটাই কমন নিচ্ছে, আমাদের আরো একটা এ থাকে, এরপরে আমরা প্লাস দিলাম। এখান থেকে সি থেকে দেখো আমরা এ কমন নিয়ে নিছি, তাহলে আমাদের এখানে থাকবে হলো কি সি। নিচে দেখো আমাদের এই দুটো রাশির ভিতরে সি সি আছে, তাহলে আমরা এই সিটা কমন নিলাম,
সি কমন, দেখো প্রথমে আমাদের এসি আছে, তাই এখান থেকে সি কমন এসি, তাহলে বাকি থাকলো এ প্লাস এখানে আছে সি স্কোয়ার। সি স্কোয়ার দিয়ে যেহেতু আমাদের দুইটা সি বোঝায়, একটা সি কমন এসে আমাদের আর একটা সি এখানে থাইকা যাবে। তারপরে দেখো কি হলো, আমাদের এই উপরে এ প্লাস সি নিচের এ প্লাস সি মিলে গেছে, এই জন্য আমরা উপর নিচে কাটাকাটি করে দিলাম অথবা বাদ দিয়ে দিব। দেওয়ার পরে দেখো যেটা থাকে আমাদের উপরে থাকলে এ, নিচে থাকলে কত সি। দেখো আমাদের যেটা বানাইতে বলছিল সেটা হয়ে গেছে, এ বাই সি বানাইতে বলছিল প্রশ্নে, তাহলে আমাদের এ বাই সি হয়েছে। এটা সমান আমরা নিচে কি লিখবো, নিচে লিখবো হলো অতএব আর এইচ এস, অর্থাৎ না আর এস এস না, আমরা হলো আর এস এস কে করছি এখানে অঙ্ক, এটা করে আমরা এল এস এস বানাইতেছি। এবার এই কাজটা উল্টো করছি, তাহলে আমরা কি লিখলাম এল এইচ এস, অর্থাৎ আমাদের আর এস এস কে ভাঙায় আমরা এল এস এস টা বানাইতে পারছি। এটার জন্য আমরা এখন নিচে কি লিখবো, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, এর আমরা লিখবো এল এইচ এস সমান আর এইচ এস সমান কি লিখবো, শোড অথবা প্রুভড। দেখো তাহলে আমরা নিচে লিখে ফেলি, অতএব এল এইচ এস সমান কি লিখবো আর এইচ এস। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছিল, এই জন্য আমরা কি লিখবো প্রুফ লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা তুলে ফেলো। আর দেখো আমরা যে অনুপাতের দুটো মান দেওয়া ছিল সেটাকে আমরা লিখছি এ অনুপাত বি, বি অনুপাত সি। এটাকে ভাঙাইছি, অনুপাত মানে যেহেতু ভাগ বা রেশিও হিসাবে, এই জন্য আমরা প্রথমটা উপরে পরেরটা নিচে দিছি, ওভাবে ভাঙানি। তারপর আমরা আর গুণন করছি, আর গুণন করার পর আমাদের যে কাজটা হয়েছে দেখো, আর গুণনের পরে আমাদের এল এস এস এ বাই সি ছিল, মানে ওখানে কোনো মান বসানো যাবে না, কোনো কাজ নেই, অর্থাৎ এ বাই সি বানাইতে হবে। এনে আমরা ডান পাশে যে রাশিটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই দুটো রাশিকে আমরা আর এস এস লিখে মানটা বসাইছি। তারপর আমরা কমন নিছি, কমন নেওয়ার পর উপর নিচে যেটা মিলে গেছে কাটাকাটি করে দিছি। এই কাটাকাটি করে দেওয়ার পর আমাদের যেটা হয়েছে যে এ বাই সি, অর্থাৎ আমরা আর এস এস থেকে কি করে ফেলছি এল এস এস বানাই ফেলছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের 7 ক নম্বর অঙ্কটা সমাধান হলো। আমাদের এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে। এখন আমাদের ক নম্বর শেষ, আমরা এখন খ নম্বরে যাব। তোমাদের জন্য মানে 26 সালে এসএসসি পরীক্ষার্থী যারা, অথবা 27 সালে পরীক্ষা দেবে এখন যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এই 7 খ নম্বর অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোয় বোর্ডের সবচেয়ে বেশি এই অধ্যায় থেকে এই অঙ্কটাই আসছে। এজন্য আমাদের 7 খ নম্বর অঙ্কটা খুব ভালো করে সমাধান করতে হবে, এবং আমি যখন করাবো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন দেখো আমাদের যে মানটা আছে, এখন এই খ নম্বর অঙ্ক করতেও আমাদের এই বি স্কোয়ারের মানটাই লাগবে। যেহেতু আমরা ক নম্বর অঙ্কটা করছি, এই জন্য আমরা এখন কি করব, তাহলে আমরা যে কাজটা করি, এখন এই ক নম্বরে যে কাজটা আমরা করছি, এই কাজটা থেকে আমরা কি করব, এখন মানটা তুলে নিব। এখন আমরা এইভাবে জন্য লিখতে পারি যে ক হতে প্রাপ্ত, তাহলে আমরা কি করি, মুছে ফেলি ক নম্বরটা, শুধুমাত্র ক থেকে মানটা আমরা ব্যবহার করব। এটা লিখবো যে ক হতে প্রাপ্ত, ক হতে যে মানটা পেয়েছিলাম বি স্কয়ার সমান এসি, ওই মানটা আমরা এখন ব্যবহার করব। তাহলে দেখো আমরা সাথে খ নম্বরটা যদি সমাধান করতে যাই, তাহলে আমাদের প্রথমে যে মানটা ছিল কত, ওই মানটা নিয়ে আসবো। আমরা এই জন্য লিখি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আমাদের মানটা ছিল কি, দেখো আমাদের ছিল হলো বি স্কয়ার সমান এসি। এই মানটা আমরা ব্যবহার করব। ক সমান কি আছে, বি স্কয়ার সমান এসি, এই এসি এর মানটা ব্যবহার করে বাকি অঙ্কটা আমরা করে ফেলবো। তাহলে এখন দেখো বি স্কয়ার সমান এসি যদি ব্যবহার করি, আমাদের এখানে বাম পক্ষ হলে ডান পক্ষ বানাবো। এখানে বাম পক্ষে দেখো আমাদের আছে কি, a স্কয়ার ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব। এই বাম পক্ষ ভাঙায় আমরা বানাইতে বলছে কি, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা বাম পক্ষ তুলে ফেলি এখানে,
আমরা বাম পক্ষটা লিখবো হলো LHS সমান দেখো আমাদের লিখবো a স্কয়ার b স্কয়ার আর হলো c স্কয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1 ডিভাইডেড কত হয় দেখো c কিউব। এখন দেখো এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা ব্র্যাকেটের সাথে থাকা মানে গুণ অবস্থায় থাকা, আর এই রাশিটা আমাদের ব্র্যাকেটের ভিতরে যে তিনটা পদ আছে প্রত্যেকটা পদের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। আবার আমরা অনেকে ভুল করি কি এটা প্রথমটার সাথে গুণ করি পরেরটার সাথে আর করি না, তা কিন্তু না, প্রত্যেকের সাথেই গুণ হবে। এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা কিন্তু পূর্ণ সংখ্যা, মানে এর নিচে মনে মনে এক আছে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যখন কোনো ভগ্নাংশের সাথে গুণ হয় সেটা সবসময় উপরে গুণ হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা এর নিচে মনে মনে এক থাকে, তার মানে এটা উপরে আর নিচে আছে এক, তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো সবসময় এই যে 1/a কিউব 1/b c কিউবের প্রত্যেকের উপরে যে 1 1 1 এদের সাথে গুণ হবে। এটা কিন্তু নিচের সাথে কখনোই গুণ হবে না, নিচের সাথে কি হয় ভাগ হয়, মানে কাটাকাটি করা যায়, আর কাটাকাটি কিন্তু গুণ না, কাটাকাটি হলো তো ভাগ। তাহলে আমাদের এই তিনটে রাশি কিন্তু তিনটার সাথে গুণ হবে, এনে আমরা গুণ করে প্রত্যেকের উপরে বসাই দিব। তাহলে দেখো আমাদের এখানে গুণ করলে কি হয়, আমরা প্রথমে একটা দাগ দিলাম a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে 1 কে গুণ করে এটাই হয়, আর নিচে হবে আমাদের a কিউব লিখলাম প্লাস দ্বিতীয়টাকে আমরা গুণ করব, দেখো a স্কয়ার b স্কয়ার আর কত c স্কয়ার, নিচে আছে হলো আমাদের b কিউব প্লাস তৃতীয়টাকে আমরা গুণ করব, তাহলে তৃতীয় রাশির উপরে বসাবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে হলো কত দেখো c কিউব। তিনটা রাশিকে আমরা কি করলাম গুণ করে ফেললাম। এখন এই তিনটা রাশির সাথে গুণ করার পরে আমাদের উপরে এবং নিচে যে রাশি বা অক্ষরগুলোর মিল থাকবে তাই আমরা কাটাকাটি করব। এখন দেখো আমাদের যদি কাটাকাটি করতে চাই, আমি এই কাটাকাটিটা তোমাদের একটু নীল কালি দিয়ে করি। দেখো আমাদের উপর আছে a স্কয়ার, a স্কয়ার দিয়ে আমরা a কিউবরে কাটলে আমাদের এখানে একটাই হয়। এরপরে দেখো মাঝখানে b স্কয়ার দিয়ে আমরা যদি b কিউবরে কাটি আমাদের একটা b থাকে। এরপর দেখো উপরে c স্কয়ার দিয়ে আমরা যদি নিচে c কিউবরে কাটি আমরা এখানে একটা c পাবো। তাহলে দেখো আমাদের উপর নিচে কিন্তু কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে, উপর নিচে কাইটি ছোট হবে। এখন অবশিষ্ট সংখ্যাগুলো আমরা লিখে ফেলি। অবশিষ্টর ভিতর আমাদের এখানে উপরে আছে b স্কয়ার আর আছে হলো দেখো c স্কয়ার, নিচে আছে কত a প্লাস এখানে দেখো আমাদের উপরে আছে a স্কয়ার c স্কয়ার। এখন এই a স্কয়ার c স্কয়ার আমাদের এই যে উপরে যে মানটা আমরা ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে b স্কয়ার সমান হলো ac, অর্থাৎ যেখানে b স্কয়ার থাকবে সেখানে আমরা ac বসাইতে পারবো, আবার কোন রাশিতে যখন ac থাকবে সেখানে b স্কয়ার বসাইতে পারবো। যেমন আমাদের প্রথম পদটার উপরে দেখো b স্কয়ার আছে, আমরা এখানে ac মান বসাইতে পারবো। আর দ্বিতীয় যে রাশি অঙ্কটা হয়েছে তার এরপর দেখো আমাদের এখানে c স্কয়ার, এখানে c স্কয়ার, নিচে b, এখানে কোথাও b স্কয়ার নাই, কিন্তু উপরে যেহেতু a স্কয়ার আর c স্কয়ার আছে এটাকে কিন্তু আমরা অঙ্ক করার সুবিধায় এটা লিখতে পারি a c, এই স্কয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে দিতে পারি। দেখো এখন আমাদের যেহেতু এসি হয়েছে, এই যে এসি এখানে আমরা বি স্কয়ার বসাইতে পারবো, সেজন্য আমরা এসি বসালাম, নিচে যেটা আছে আমরা সেটা রাখাই দিলাম বি প্লাস বাকি যে রাশিটা আছে এ স্কয়ার বি স্কয়ার, নিচে হবে হলো সি। এখানে লক্ষ্য করো এবার আমরা যাদের মান আছে মানগুলো বসাই দিব। আমাদের প্রথমে বি স্কয়ার আছে, এই বি স্কয়ারের জায়গায় দেখো আমাদের এই যে মান আছে এসি, তাহলে আমরা এই বি স্কয়ারের জায়গায় এসি বসাই দিলাম, এসি ইন্টু আমাদের পাশে আছে কি দেখো সি স্কয়ার, নিচে হলো এ, এখানে দেখো প্লাস আমাদের এসি যে ভিতরে এই এসির জায়গায় এবার বসবে হলো আমাদের কি বি স্কয়ার। আমি দাগায় রাখছি তোমরা এমনি বোঝার ক্ষেত্রে, মানে এটা ফোকাসে করার জন্য আর কি চোখে পড়ে। তাহলে দেখো আমরা এসির জায়গায় লিখবো বি স্কয়ার, তাহলে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে হবে কিন্তু বি স্কয়ার, আর একটা স্কয়ার আগে থেকে মাথার উপর ছিল সেটা লিখে দিলাম। আমাদের নিচে আছে হলো বি প্লাস এখানে আরেকটা রাশি আমাদের এখানে আছে এইচ স্কয়ার ইন্টু বি স্কয়ার, তাহলে বি স্কয়ারের জায়গায় আমরা কি লিখলাম এসি লিখলাম, আর আমাদের নিচে আছে হলো সি। এবার দেখো আমরা আবার কাটাকাটি করব, উপর নিচে যেটা মিলবে সেটা আমরা কাটাকাটি করি। কাটাকাটি কাজটা আমি নীল মার্কার দিয়ে করবো। দেখো এসি এ আর এ কাটা গেল, আমাদের এই যে লাস্টে দেখো এই সি এবং এই সি কি হলো কাটা গেল। তাহলে এখন দেখো আমাদের বাকি কি থাকে, আমাদের এখানে বাকি থাকবে হলো সমান দিলাম, এখানে দেখো নিচে কাটাকাটি কাটে গেছে, উপরে কিছু আছে শুধু সি ইন্টু সি স্কয়ার, অর্থাৎ সি ইন্টু সি স্কয়ার দ্বারা বোঝায় সি কিউব প্লাস আমাদের উপরে দেখো এই বি স্কয়ার, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, তাহলে স্কয়ার আর স্কয়ার গুণ করলে উপরে হবে হলো আমাদের বি এর পাওয়ার কত 4, আর নিচে হবে হলো একটা বি প্লাস এখানে দেখো আমাদের সি নিচে কাটে গেছে, উপরে সি স্কয়ার ইন্টু এ, তাহলে এ স্কয়ার ইন্টু এ কত হয় দেখো এ কিউব। এটা হওয়ার পরে আমাদের অঙ্ক এখন আমরা সাজাই ফেলবো, যেহেতু আমাদের প্রমাণে কি করতে বলছিল দেখো আমাদের প্রমাণে করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এখন এই যে লাস্টের এ কিউব এটা আমরা কি করব প্রথমে নিয়ে আসবো,
এ কিউব প্লাস, এরপরে লক্ষ্য করো আমরা এখানে আর কাটাকাটি করবো না, মুখোমুখি কাজটা করবো। বি এর পর 4, নিচে হলো বি, বি এর পর 4 অর্থাৎ এটা দ্বারা আমরা 4টা বি বুঝি, আর নিচে হলো একটা আছে, নিচেরটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4টা থেকে আর 3টা বাকি থাকে, তাহলে আমাদের এটা হয়ে গেল কি দেখো বি কিউব প্লাস আমাদের শুরুতে আছে হলো সি কিউব। তাহলে দেখো আমাদের যেটা সমাধান করতে বলা হয়েছিল অলরেডি সমাধান কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের ডান পাশটার উত্তর বেরোলো এ কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এল এস করে আমরা কি করছি আর এইচ এস বানাই ফেলছি, লিখলাম আর এইচ এস, অর্থাৎ বাম পক্ষ করে আমরা অঙ্কটা ডান পক্ষ বানাইছি। এর নিচে আমরা আরেকবার লিখে দিব অতএব এল এইচ এস সমান দেখো কত আর এইচ এস। আমাদের এই অঙ্কটাও কিন্তু কি করতে বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ আমাদের এই অঙ্কটা হলো 11.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 7-এর খ। এখন 7-এর খ আমাদের শেষ হয়ে গেছে। এরপরে দেখো আমাদের আমি যে প্রশ্ন এখানে মার্ক করে রাখছি, এখন 9 ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছিল আমাদের 10 নম্বর অঙ্কটা। এই জন্য আমি ওই যে নীল কালি দিয়ে দেখো মার্ক করে রাখছি 10, 7 3 হয়েছে, 7 হচ্ছে, এখন আমরা 10 করব। এই 10 তারপরে আমরা 6-এর অথবা করব, আর 9 13 যদি সুযোগ থাকে তাহলে আমরা পরবর্তীতে করব, কারণ এটি দুটো একটু কম ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন যদি 10 নম্বর অঙ্কটা করতে চাই, আমাদের এখন এই 10 নম্বর অঙ্কে চলে যেতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই করো, এই 7-এর খ নম্বর অঙ্কটা একটু ভালো করে রিভিশন দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা কি 7-এর খটা রিভিশন দিয়ে হয়ে গেছে? আমরা এখন 10 নম্বর অঙ্কটা তুলবো, তারপর আমরা 10-এর সমাধান করব। আমি আগে প্রশ্ন 7-এর খটা মুছবো, মুছে আমরা এখানে অঙ্কটা তুলি। আমরা প্রথমে অঙ্কটা তুলবো, তারপরে আগে অঙ্কটা তুলি, তোমরা ততক্ষণে আগের কাজটা দেখতে থাকো। আমরা 10 নম্বর অঙ্কটা তুলে ফেলি। এখানে আমাদের যে প্রশ্নে বলা হয়েছে 10 নম্বর অঙ্কটা x এর মান বলা হয়েছে, দেখো x সমান 4ab ডিভাইডেড a প্লাস b হলে, দেখো বলা হয়েছে হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে আমাদের এইখানে যে কাজটা আছে x প্লাস 2a ডিভাইডেড x প্লাস x মাইনাস 2a এর সাথে প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান হলো 2। আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমাদের যদি এই অঙ্কটা প্রমাণ করতে বলে, তাহলে দেখো আমরা এটা যদি প্রমাণ করতে চাই, আমাদের বলতেছে কি দেখো x সমান 4ab ডিভাইডেড a প্লাস b হলে প্রমাণ করো যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান 2। এইটা যদি আমাদের প্রমাণ করতে বলে, তাহলে আমাদের মূল উদ্দীপকটা হলো দেওয়া আছে এই যে মানটা x সমান 4ab ডিভাইডেড a প্লাস b। কিন্তু আমাদের এই অঙ্কটা বোর্ডে, বিভিন্ন বোর্ডে পরীক্ষায় যখন আসে একটু ঘুরায় ফিরে আসে, আমরা সেই জন্য এই কাজটা একটু ভিন্নভাবে করব। তাহলে দেখো আমরা ভিন্নভাবে যদি করি, আমি এখানে তোমাদের
অর দিয়ে বলি, মানে মানটা এইভাবে মাঝে মাঝে দেওয়া থাকে, মাঝে মাঝে দেওয়া থাকলেও আমাদের মানটা এরকম যে 4x এর পাওয়ার -1 সমান এর পাওয়ার -1 আর a ইনভার্স b পাওয়ার -1 অর্থাৎ b ইনভার্স হলে তারপরে প্রমাণ যেটা আছে সেটাই করতে বলে। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা x সমান 4ab ডিভাইডেড a প্লাস b বইতে হুবহু আছে, কিন্তু এইটা যদি আমাদের দিয়ে দেয় তাহলে আমরা করতে অভ্যস্ত অঙ্কটা এখানে এই মানগুলো বের করে 2 বানাই ফেলবো। কিন্তু আমাদের এই উদ্দীপকটা মাঝে মাঝে এরকম চেঞ্জ করে দেয়, এই উদ্দীপকটা আমাদের মাঝে মাঝে এইভাবে দিতে পারে। দেখো মাঝে মাঝে আমাদের এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বলতেছি কি যে 4x ইনভার্স সমান a ইনভার্স প্লাস b ইনভার্স হলে আমাদের প্রমাণ করে যে এই উদ্দীপকটা এই মানটা প্রমাণটা ঠিকই থাকবে। তাহলে আমরা এইখান থেকে কাজ শুরু না করে এখন মানে এইভাবে কাজটা ভাঙানো শিখবো, তাতে আমাদের বইয়ের অঙ্কটাও করা হয়ে যাবে আর বিভিন্ন ভাবে যখন ঘুরায় দেয় সেটাও করা হয়ে যাবে। তাহলে আমরা দেওয়া আছে এখন ওই বইটা না করে এইখান থেকে আলাদা করে করব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কাজটা করব এখন আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এইটা দেওয়া আছে না থেকে আমরা এইখান থেকে কাজটা করব। যদিও বইয়ের অঙ্ক মানে একটু বেশি করা শিখতেছি আমরা, যাতে সৃজনশীলের সময় এভাবে ঘুরাই ফিরাই দিলে আমরা করতে পারি। এই জন্য আমরা চলে যাব অঙ্ক নম্বর 10। প্রথমে লিখবো দেওয়া আছে দেখো কি লিখলাম, দেওয়া আছে যে মানটা দেওয়া আছে তার পরিবর্তে কিন্তু আমরা এখন নিচেরটা লিখবো। নিচেরটা যদি লিখি দেখো আমাদের এইভাবে থাকবে 4x ইনভার্স সমান a ইনভার্স প্লাস b ইনভার্স অর্থাৎ 4x এর পাওয়ার -1 সমান এর পাওয়ার -1 প্লাস b এর পাওয়ার -1। মানে এইটা ভাঙে আমরা আগে এটা বানাবো, তারপরে বাকি কাজ করব। আমাদের পরীক্ষায় যদি এটা থাকে তাহলে পরের অংশ করবো, আর এইটুকু আমাদের শেখার জন্য আমরা এটা করে রাখতেছি। তাহলে এই মানটা আমরা যদি এখন বের করতে চাই দেখো কি হবে। আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট একটা ভুল করে, এই 4x এর পাওয়ার -1 আসলে এই x এর পাওয়ারটা -1 দেওয়া আছে, 4 এর মান পাওয়ার কিন্তু না, এটা শুধুমাত্র x এর পাওয়ার। কিন্তু ওরা ভুলে কি করে এই 4টাকে x এর সাথে অ্যাড করে ফেলে, তা কিন্তু না। আমাদের তাহলে এখন কিভাবে ভাঙাইতে হবে, আমাদের এই 4টা ঠিক থাকবে ইনটু আমরা x এর পাওয়ার ভাঙাবো। এখন আমরা এটা জানি লক সূচক অধ্যায় থেকে শিক্ষা আছে আমাদের যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে সেই মাইনাসের জন্য উপরে বসবে হলো 1, এটা বসবে উপরে 1। এই একটা আবার অনেকে কি মনে করে যে এইখানে 1 আছে দেখে 1 বসছে, তা কিন্তু না, এই মাইনাসটার জন্য উপরে 1 বসছে। তাহলে মাইনাসের জন্য যদি উপরে 1 বসে আর এক্সটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। কিন্তু এই পাওয়ার 1 যদি থাকে কখনো আর ব্যবহার করতে হয় না, আর যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা পাওয়ার থাকতো তাহলে আমরা সেটা ব্যবহার করতাম। তাহলে বাম পাশের কাজ শেষ, আমরা এখন ডান পাশে যাব। ডান পাশে একটা দাগ দিব, এখানে মাইনাসের জন্য আমাদের উপরে বসবে 1 আর নিচে বসবে হলো a। তাহলে দেখো আমাদের এইখানে কিন্তু এটা সবসময় খেয়াল রাখবে তোমরা, এই 1 এর জন্য কিন্তু 1 না, এইখানটা হলো এই যে আমাদের পাওয়ার মাইনাস, এই মাইনাসের জন্য হলো উপরে 1 বসছে আর এ নিচে চলে যাবে। কিন্তু এর মাইনাসটা তখন থাকলেও এই 1 আর কখনো ব্যবহার করতে হয় না। প্লাস আমাদের বি ঠিক একই নিয়মে ভাঙাবো, মাইনাসের জন্য উপরে আর নিচে হইতেছে বি। আমরা এভাবে মুখস্থ করে নিব, এর পাওয়ার -1 মানে 1/a প্লাস বি এর পাওয়ার -1 মানে 1/b, x এর পাওয়ার 1 মানে -1 মানে 1/a। এইভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এরপর দেখো আমাদের যেহেতু এখানে আমি ইনটু দিছি, এটা গুণ অবস্থায় আছে, তাহলে দেখো এই 4 এখন গুণ হবে কিন্তু পূর্ণ সংখ্যা উপরের সাথে, অর্থাৎ উপরে হবে হলো 4 আর নিচে হবে x। আর অনেক শিক্ষার্থী কি করে এই একবারই উপরে 4 দিয়ে দেয়, ঠিক আছে, সেটাও হবে। কিন্তু যদি তোমরা কি করো এই 4টাকে নিচে x এর সাথে দিয়ে দাও তাহলে ভুল হবে। তুমি 4 ইচ্ছা করলে একবারও দিতে পারতো উপরে, কোনো সমস্যা না। কিন্তু এই যে উপরে কি করে মাইনাসের জন্য উপরে 1 দেয় আর এই 4x দুটো মিলে নিচে নিয়ে যায়, এই 4 নিচে কিন্তু কখনোই যাবে না। তাহলে আমাদের এটা বাম পাশের কাজ শেষ। সমান ডান পাশে যেহেতু প্লাসের রাশি আছে আমরা লসাগু করে কাজ করব। তাহলে দেখো প্রথমটা নিচে 1, দ্বিতীয়টা নিচে b। এখন তার মানে আমাদের দুটো মিলে লসাগু হইতেছিল কি ab, অর্থাৎ এই 1 এর নিচে আছে প্লাস 1 এর নিচে b আছে, তাহলে এই দুটো মিলে লসাগু হলো কত ab। এখন আমাদের যে নিয়ম জানি আমরা হর দিয়ে ভাগ করি লব দিয়ে গুণ করি, সেই হিসেবে আমরা যে কাজটা করব a দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের a বাদ চলে যাবে, থাকবে হলো b। তাহলে উপরে 1 এর সাথে গুণ হয়ে আমাদের b হইলো। এরপরে প্লাস
আমাদের এখানে দেখো 1 এর নিচে আছে বি, তাহলে বি দিয়ে যদি বি কে ভাগ করি বি পাশ চলে যাবে, থাকবে আমাদের এ। এটা 1 এর সাথে গুণ হলে উপরে হবে এ। এখন আমরা দুই পাশে যেহেতু ভগ্নাংশের কাজ আর গণন করব। আর গণন করলে দেখো আমাদের কি হয়, আর গণন করলে যেহেতু আমরা প্রথমে x এর মানটা বের করব, যেন x এর রাশির গুণটা আগে করব, তাহলে সেই দেব x আমাদের কোনাকুনি গুণ হবে হলো এটার সাথে আমরা যেটা বলছি আর গুণন বা কোনাকুনি গুণ, অর্থাৎ আমাদের এইটা গুণ হবে হলো এই কোনাকুনি আর এইটা হবে হলো এই কোনাকুনি। যদি আমরা এইভাবে ভাবি তাহলে দেখো আমাদের x গুণ হবে হলো a b প্লাস এর সাথে, তাহলে আমরা এই যে x b প্লাস এর আমি একবারই ব্র্যাকেটে সাজায় ফেলবো, b প্লাস এর আমি লিখলাম a প্লাস b। আর এই কোনাকুনি গুণ করলে দেখো কি হয় 4 আর গুণ হবে ab এর সাথে, তাহলে 4ab হইলো। এখন আমরা বাদ দিলাম, এই বাম পাশে এক্সট্রা থাকবে সমান দিব আমরা উপরে এই 4ab ডান পাশে, আর আমাদের বাম পাশে যে x এর সাথে a প্লাস b গুণ অবস্থায় ছিল ও ডাইনে যা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যে মানটা বইতে সরাসরি দিছিল তাকে আমরা অন্যভাবে যদি কাজ দেয় তাহলে সেটাকে দেখো আমরা ভাঙায় মান বের করা শিখে রাখলাম। এখন এইটুকু বেশি শিখা থাকলে আমাদের পরীক্ষা যেভাবে দিক, কখনো কখনো আবার এই লাইনটা থেকে দেয়, এই যে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন থেকে যেভাবে দিক আমরা এইখান থেকে ভাঙানোটা শিখে রাখলাম। আমরা এখান থেকে যদি ভাঙানোটা শিখে রাখি তাহলে আমাদের এই যে লাস্টে এসে বোর্ড নিয়ম কিন্তু হয়েছে, এখন এই কাজটা আমরা করতে পারবো। এখন দেখো এই যে x এর মানটা দিচ্ছে আমাদের x সমান 4ab ডিভাইডেড a প্লাস b, এই মানটাকে ব্যবহার করে দেখো আমাদের এল একটা রাশি আছে, আমাদের এখানে আরো একটা রাশি আছে, এই দুইটা রাশির মান বের করে এর মাঝখানে আছে প্লাস, আমি যে প্লাসটা দিয়ে রাখলাম, এটা সমান 2 বানাইতে বলছে। তাহলে আমাদের প্রথমে দেখো এই যে x এর সাথে এখানে কি আছে, x এর সাথে উপরে 2 আছে নিচে 2 আছে, এর আমাদের এই x কে এর ডান পাশে দুই পাশকেই 2a দিয়ে ভাগ করতে হবে। আবার আমরা এইখান থেকেও 2a এখানে এনে নিচে বসাই দিতে পারি, দুই ভাবেই কাজ করা যায়। তো বইভাবে না করে আমরা এই যে x এর সাথে প্রথমে 2a আছে 2a দিয়ে ভাগ করব, আর একবার 2b দিয়ে ভাগ করব, এইভাবে কাজটা করব। তাহলে দেখো আমাদের কি হলো, আমরা এই যে বাম পাশে x এর নিচে কত বসাই দিলাম 2a, এই যে সমান দিলাম, ডান পাশেও আমরা আগে 2a বসাবো আর আগের যে মানটা আছে তার পরে ব্র্যাকেটে বসাই দিব, আর উপরে যে আমাদের ছিল 4ab এটা লিখলাম। আমরা একটা সাইড নোটে ব্যবহার করতে পারি, এই 2a দ্বারা কি করতেছি আমরা ভাগ করছি, তাহলে এরকম লিখে দিতে পারি 2a দ্বারা ভাগ করে, আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, আমি উভয় পক্ষকে লিখি নাই, উভয় পক্ষে লিখলে হবে না লিখলে হবে, অর্থাৎ আমরা দুই পাশটাকে 2a দিয়ে ভাগ করছি। এখন এই 2a দিয়ে ভাগ করার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের ডান পাশে দেখো এই যে 2 আছে, এই 2 দিয়ে আমরা 4 রে কাটে দিব, তাহলে হবে কত 2, আমরা এই যে a আছে a দিয়ে এর কাটে দিব, তাহলে দেখো আমাদের কত হইলো। এখন কাটে দেওয়ার পরে যেটা বাকি রয়েছে সেটা আমরা লিখবো। দেখো কাটাকাটি করার পরে আমাদের বাম পাশে তো কোনো কাজ হয় নাই, x বাই কত দেখো 2a সমান, ডান পাশে আমাদের উপরে রয়েছে 2 আর পাশে রয়েছে হলো একটা b আর নিচে আছে হলো আমাদের a প্লাস b। এখন এইটাকে আমরা যদি এই যে দেখো যে রাশিটা বানাইতে বলছে প্রথমে x প্লাস 2a x মাইনাস 2a ডিভাইডেড, এখন দেখো x এর সাথে উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস, এটাকে বলা হয় হলো যোজন বিয়োজন, এরপরে 2a। এখন এই অধ্যায়কে আমরা এই জন্য অনুপাত সমানুপাত না বলে দেখবা সবসময় বলি যোজন বিয়োজনের অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কে আমাদের কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন কি করব, এইটা বাম পাশকে এবং ডান পাশকে আমরা যোজন বিয়োজন করব। দেখো বাম পাশ ডান পাশকে যদি আমরা যোজন বিয়োজন করতে চাই তাহলে যে কাজটা আমাদের করতে হবে, এই যোজন বিয়োজনের শর্তটা হইতেছে হলো আমরা প্রথমে একটা দাগ দিব, দাগ দেওয়ার পর আমাদের লব মানে উপরে যে রাশিটা থাকবে সেটাকে আমরা উপরেও আগে লিখবো নিচেও আগে লিখবো, অর্থাৎ লবকে উপর নিচে আগে লিখতে হবে। এই যে লবকে লিখলাম উপরে নিচে আগে, এরপর প্লাস দিলাম মাইনাস দিলাম নিচে, এটাই মানে হলো যোজন বিয়োজন। তাহলে উপরে প্লাস নিচে মাইনাস মানে যোজন বিয়োজন। তাহলে এই যোজন বিয়োজন দেওয়ার পরে দেখো এইটা করার পর আমাদের নিচে যে রাশিটা বা পদ আছে সেই রাশিটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে আমাদের এখানে 2 আছে একটা পদ, তাহলে উপরেও 2 লিখলাম নিচেও 2 লিখলাম, একটা সমান দিলাম, এই পাশে যোজন বিয়োজন করব। এখন দেখো এই যে বাম পাশে যে রাশিটা হচ্ছে, দেখো আমাদের এই যে প্রথমে আমি গোল দিয়ে রাখছি নীল, এটা দেখো আমাদের বাম পাশে হয়ে গেছে। তাহলে আমরা এখন ডান পাশে যদি যোজন বিয়োজন করি আমরা মূল মানটা পেয়ে যাব। তাহলে আমরা ডান পাশেও যোজন বিয়োজন করার অর্থ হইতেছে লবকে উপরে আগে লিখতে হবে নিচেও আগে লিখতে হবে। তাহলে আমাদের দেখো ডান পাশে লব হইতেছিল 2b, তাহলে এই 2b আমরা উপরে আগে লিখছি নিচেও আগে লিখছি, এরপর আমরা যোজন চিহ্ন দিব বিয়োজন চিহ্ন দিব, যোজন বলতে যোগ
বিয়োজন বিয়োগ। তাহলে এই যোজন বিয়োজন দেওয়ার পরে আমরা নিচে যে পদটা আছে বা রাশিটা আছে ওইটাকে আমরা উপরে নিচে বসাবো। এখন দেখো আমাদের উপরের অংশে দেখো আমাদের নিচে আসলে a প্লাস বি। এখন এই a প্লাস বি আমাদের উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তাহলে আমরা যখন প্লাসের পাশে কোনো রাশি বসাই বা মানি করি তখন প্লাস থাকার কারণে কোনো পরিবর্তন হয় না, প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস, যা আছে তাই হয়। সেই হিসেবে আমাদের এই a প্লাস বি প্লাসের পাশে বসাই দিলাম a প্লাস বি, যা ছিল তাই। আর নিচে যখন বসাবো দেখো আমরা আগে থেকে বিয়োজন কিন্তু দিয়ে রাখছি, মানে বিয়োগ দিয়ে রাখছি। এই বিয়োগের পাশে যখন মান বসাবো অর্থাৎ বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আমরা প্রথমে এটাকে বসালাম এরপরে দেখো আমাদের প্লাস বি আছে, তাহলে ওই প্লাস বিটা শুধুমাত্র কি হয়ে গেল মাইনাস বি। এটুকুই আমাদের বুঝতে হবে যোজন বিয়োজনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে এখন লিখবো যোজন বিয়োজন করে, অর্থাৎ আমরা যোজন বিয়োজন করছি উভয় পক্ষকে। তাহলে আমরা এজন্য লিখে দিলাম যোজন বিয়োজন করে। যোজন দ্বারা আমরা কি বুঝি যোগ, আর বিয়োজন দ্বারা আমরা বুঝি হলো কি বিয়োগ। তাহলে লিখলাম যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন লেখার পরে আমরা অতএব দিব। অতএব দিয়ে আমাদের বাম পাশে যা আছে সেটাই লিখবো। দেখো x প্লাস কত 2a ডিভাইড আছে x মাইনাস 2a সমান, ডান পাশে আমরা উপরে এবং নিচে যোগ বিয়োগ করব। দেখো আমাদের উপরে প্রথমে আছে 2b আর শেষে একটা b, তাহলে এই দুটাকে যদি যোগ করি তাহলে আমাদের প্লাসে 3b হলো, আর a আছে হলো একটা, তাহলে আমরা a লিখে ফেললাম। এরপর নিচে দেখো আমাদের শুরুতে আসলো 2b মাইনাস a মাইনাস b, অর্থাৎ এই 2b থেকে আমাদের লাস্টে যে বিটা মাইনাস আছে সেটা মাইনাস করে দেবো। তাহলে 2b থেকে একটা b মাইনাস করলে থাকবে আর আমাদের আরো একটা b, আর আসলে মাইনাস এর a। এখন এই পর্যন্ত হওয়ার পরে আমি এখানে ফুটা ফুটা দিয়ে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। যদিও এই 1 নং সমীকরণ আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এটা আমাদের ফোকাসের জন্য। যখন এই দ্বিতীয় মানটাও আমরা বের করে ফেলবো পরে কাজ করব, তখন এই মানটা খোঁজার জন্য আমাদের যাতে কোনো সমস্যা না হয়, যাতে আমরা তাকানোর সাথে দেখি 1 নং সমীকরণ দিয়ে রাখছিলাম মানটা আমাদের দ্রুত চোখে পড়বে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দেখো x এর মানকে ব্যবহার করে, মানে এই যে x ছিল এই x এর মান ব্যবহার করে আমরা প্রথম যে অংশটার মান দরকার সেটার মান কিন্তু পেয়ে গেছি। এখন ঠিক একই নিয়মে দেখো আমরা এই যে দ্বিতীয় রাশিটা আছে এই দ্বিতীয় রাশিটা থেকে মানটাও আমরা বের করে ফেলবো। এই মানটা বের করতে কিন্তু আমাদের এই x এর মানটা নিতে হবে। এই জন্য আমরা দ্বিতীয় অংশে লিখবো হলো আবার লিখে মানটা বের করে ফেলবো। আমি দ্বিতীয় অংশটাকে আমরা একটু বামে চাপাই নিয়ে আসি। আমি এখানে লিখি আবার লিখে যদি আমরা x এর রাশিটা তুলি, ওইটা তোলার পর আমরা এই কাজগুলা করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা আবার লিখলাম। আবার লিখে স্যার আমাদের এই যে x ছিল আমরা বলছিলাম x এর এখান থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আবার লিখছি দেখো x সমান আমাদের উপরে দেওয়া আছে হলো 4ab আর নিচে দেওয়া আছে কি a প্লাস b, মানে ওই যে শুরুতে যে মানটা ছিল আমরা এই মানটাই পাবো। এটা তো বের করা শিখছি। এখন এটা আমি আর একটু বামে চাপাই নিয়ে আসলাম। আমাদের এইবার কি করতে হবে, আগের বার দেখো আমাদের x এর ডান পাশে দেখো 2a মাইনাস 2a ছিল, এই জন্য আমরা 2a দিয়ে ভাগ করে কাজ করছিলাম। এখন দ্বিতীয় যে রাশিটার মান আমরা বের করবো, দেখো x এর সাথে উপরে নিচে 2b আছে, x এর সাথে উপরেও 2b নিচেও 2b, এই জন্য আমরা দুই পাশকে মানে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমরা যদি এটা ভাগ করি আমাদের প্রথমে হলো বাম পাশে হবে উপরে x, এর নিচে আমরা কি দিয়ে দেব 2b সমান, দেখো ডান পাশে দিলাম, ডান পাশেও আমরা এখানে 4ab আছে উপরে থাকলো, নিচে আগে 2bটা বসাইবো আর আগে থেকে যে মানটা ছিল ব্র্যাকেটে সেটাকে আমরা লিখবো। এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিব, এরকম সাইড দিয়ে দেবো কি করে 2b দ্বারা ভাগ করে, বা দরকার আমরা এখানে লিখে দিলাম এই যে 2b দ্বারা কি করে ভাগ করে, তাহলে আমরা এটা ছোট করে দিলাম 2b দ্বারা ভাগ করে ফেলছি। এখন আমরা যদি এখন ডান পাশে দেখো উপর নিচে আমরা আবার কাটাকাটি করব। আমাদের প্রথমে ছিল 2, এই 2 দিয়ে আমরা এই 4 কে যদি কাটি তাহলে আমাদের হবে হলো 2, আর এই b দিয়ে যদি আমরা b কে কাটি তাহলে b কাটা চলে গেল। তাহলে এইটা কাটাকাটি করার পরে দেখো আমাদের যা অবশিষ্ট থাকে সেটা লিখবো বা দিয়ে। তাহলে আমরা এখানে বা দিলাম, বা দেওয়ার পর আমাদের বাম পাশে উপরে আসলে x আর নিচে আছে হলো দেখো 2b, ডান পাশে আমাদের সমান দেয়া, উপরে আমাদের আছে এবার 2a আর নিচে আছে হলো a প্লাস b। তাহলে এখন যেটা হয়েছে, এখন আমরা এই উভয় পক্ষকে আবার যোজন বিয়োজন করব। এই উভয় পক্ষকে যেহেতু আমরা যোজন বিয়োজন করব, তাহলে আমরা যদি এই যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের শর্ত বা নিয়মটা আমরা কি বলছি যে আমাদের লব উপর নিচে আগে লিখতে হবে,
আমাদের আর একটু বেশি জায়গা লাগতে পারে, এই জন্য আমি একটু বামে চাপায় নিয়ে আসলাম রাশিটাকে। এখন দেখো ছোট একটা দাগ দিলাম, আমাদের উপরে লব এক্স আছে, এই এক্সটা আমরা উপরে আগে লিখলাম, নিচেও কি করলাম আগে লিখলাম। এরপর আমাদের এর পাশে একটা প্লাস দিতে হবে আর নিচে মাইনাস দিতে হবে। এর মানে হলো প্লাস মাইনাস মানে যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন লিখলাম। এই যোজন বিয়োজন লেখার পর আমাদের এই যে নিচে যে হর আছে টুবি, এই টুবি আমাদের কি করতে হবে, উপরেও বসাইতে হবে নিচেও বসাইতে হবে। এটা মানে হলো যোজন বিয়োজন। আমাদের এই কাজটা এখন ডান পাশেও করতে হবে। দেখো ডান পাশেও যদি আমরা কাজটা করি তাহলে আমাদের উপরে যে লব টু আছে, এই টু আমাদের উপরেও আগে লিখতে হবে, নিচেও কি করতে হবে আগে লিখতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করবো। এবার টু লেখার পরে আমরা পাশে একটা প্লাস দিলাম, নিচে মাইনাস দিলাম, অর্থাৎ যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন দেওয়ার পরে আমাদের নিচে যে হর আছে এখন হর বসবে, মানে লবের কাজটা আমাদের আগে করতে হয়, লবের কাজটা হরের কাজটা পরে করতে হয়। তাহলে যেহেতু লবের কাজ শেষ, হর এ প্লাস বি, আমরা উপরে হলো প্লাসের পাশে যখন মান বসাবো তখন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখে ফেলাম এ প্লাস বি। কিন্তু নিচে যখন মাইনাসের পাশে মান বসাবো তখন এইখানে প্রথম মানটাকে বসাবো। প্রথমে আমাদের এ আছে লিখলাম, এই বিয়োগের পাশে মান বসানোর জন্য অর্থাৎ বিপরীত কাজ করতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই জন্য আমাদের এটা কি হয়ে গেল, প্লাসের বি মাইনাসের বি হয়ে গেল। আমরা এখানে একটা সাইড নোট দিব, কি যোজন বিয়োজন করে, তোমরা যোজন বিয়োজন করে লিখে নিও। এই যে আমি অতএব দিলাম, অতএব দিয়ে আমাদের বাম পাশে যা ছিল তাই হবে। এক্স প্লাস কত ছিল দেখো 2b, নিচে আছে এক্স মাইনাসের হলো 2b। আমরা ডান পাশে যদি উপরে যোগ বিয়োগ করে ফেলি, দেখো উপরে 2a আছে প্লাসের আর একটা a আছে, তাহলে আমাদের কি হলো এখানে 3a প্লাস একটা b আছে, বিটা আমরা ডানে লিখলাম। আর নিচে দেখো লক্ষ্য করে 2a মাইনাস a, তাই 2a থেকে একটাই গেলে কি হলো a হইলো, আর মাইনাসে কি আছে দেখো b হইলো। আমি এটাকেও এই যে ফুটা 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 দিয়া 2 নং সমীকরণ দিলাম। অর্থাৎ আমাদের যে মান দুটো দরকার ছিল এই অঙ্কটা করার জন্য, এই যে এখানে দেখো আমি প্রশ্ন এখনো তুলে রাখছি, আমাদের এই দুটো মান একটা একটা করে বের করে ফেলছি। দেখো আমাদের প্রথম যে মানটা বের করার দরকার ছিল সেটা আমরা এই যে এখানে বের করে রাখছি ডান পাশে। এবার বোঝার জন্য 1 নং সমীকরণ দিয়ে রাখছি যাতে সহজে খুঁজে পাওয়া যায়। এরপরে দেখো আমরা দ্বিতীয় রাশিটা ছিল সেটারও মান বের করছি, ওটাও আমরা কি করছি 2 নং সমীকরণ দিয়ে রাখছি। এখন দুইটা মান পাইছি, এখন আমরা এই বাম পক্ষে এই মান দুটো বসায়া আমরা কি বানাবো 2 বানাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কি করো, এই পর্যন্ত অঙ্কটা কি তুলে ফেলো। তোমরা তুলে ফেলো, আমরা এই অংশটা মুছে ফেলবো। মুছার পর আমরা বাম পক্ষ কাজ করব। দ্রুত তোমরা মুছো, মোছা শেষ হলে আমরা তুলে ফেলো খুব শীঘ্রই। তোমাকে তোলা হয়ে গেলে আমি কি করব, মুছে ফেলবো। তাহলে আমরা ডান পাশের অংশটা আগে মুছে ফেলি। দেখো আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখি তোমরা লাইভে কে কে যুক্ত হয়েছো। আমি তখন ফোন ওই পাশে আসি নাই। আছে না, আছে কে কে আছে দেখি, সুবর্ণা আছে, তারপর আছে হলো পুতুল রায়, পুতুল রায় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি করি, আমাদের এই পুরো অংশটা আমি মুছে ফেলি, শুধু মান দুইটা রেখে আমাদের যে মান দুইটা কাজে লাগবে আমি নিচে সেই মান দুটো থাকো, এর বাকি কাজগুলো আমরা সব মুছে ফেললাম। এখন যে কাজটা আমরা করব, আমাদের পড়াটা তুলে মুছে ফেলছি। এখন তো এই যে আমাদের প্রমাণ করতে বলছিল এড করে 2, এখন আমরা বাম পক্ষ লিখব। এবার 1 ও 2 যোগ করেও করা যায়, তো আমরা বাম পক্ষ করেই করব। এল এইচ এস, তাহলে আমরা এল এইচ এস লিখলাম। এল এইচ লিখে সেটা আমাদের এইখানে যে রাশিটা আছে সেটা আমরা লিখি আগে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a, এর সাথে প্লাস আছে দেখো x প্লাস এর 2b ডিভাইডেড x মাইনাস এর কত 2b। এখন দেখো আমরা এই যে প্রশ্ন দেখে, কিন্তু তোমাদের বইতে আছে প্রশ্ন, আমি তোমাদের কাজের সুবিধায় বোঝানোর জন্য আমি অঙ্কগুলো তুলে কাজ করতেছি। দেখো x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a আমরা আগে লিখছি, প্লাস মাঝখানে x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b আছে, এটাও আমরা ডানে লিখছি। এই অঙ্কটার মান ব্যবহার করে আমাদের কত বানাইতে বলছে 2 বানাইতে বলছে। তাহলে এখন দেখো আমরা এই মানগুলা যদি
কাজ করি, দেখো নিচের দিকে আমরা ওই প্রথমটার মান বের করে রাখছি দেখো এখানে, এবং দ্বিতীয়টার মানও আমাদের বের করা আছে এখানে। আমি মানটা বসাবো দেখি, এখনো মুছি নাই। তাহলে আমরা এখন প্রথমে মানটা বসাই দিই। প্রথমটার মানটা হইতেছিল আমাদের দেখো কত, 3b প্লাস হলো a, আর নিচে হলো b মাইনাস হলো a প্লাস, এবার দ্বিতীয় মানটা আমরা লিখি, এটার মান হলো 3a প্লাস b, 3a প্লাস দেখো কত b, আর নিচে আছে a মাইনাস b। হ্যাঁ, এই মানটা কি করলাম আমরা তুলে ফেললাম। দেখো আমাদের মানটা যখন বসানো হয়ে গেছে, এখন আমাদের এই দুইটা কাজ, যেহেতু ভগ্নাংশের মাঝখানে প্লাস আছে, মানে আমরা ভগ্নাংশের কি করব, সরল করব, মানে এগুলারই বলা হয় ভগ্নাংশের কি সরল। এই ভগ্নাংশের সরল করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখন হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো প্রথম ভগ্নাংশের হরটা হইতেছিল b মাইনাস এ, আর দ্বিতীয়টা ভগ্নাংশের হর হইতেছিল a মাইনাস b। একই রাশিটাই দেখো কিন্তু উল্টা, একটা হলো b মাইনাস এ আর একটা হলো a মাইনাস b। তাহলে আমাদের কাজের সুবিধার জন্য এই দুইটা হর যদি একই হইতো, তাহলে আমরা কিন্তু সহজেই লসাগু করে সরল করে ফেলতে পারতাম। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, এই প্রথমটার হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর একই বানাইতে হবে। এইটা বানানোর কৌশল একেবারেই সহজ। তোমরা দেখবা যে কোনো ভগ্নাংশ বা রাশি যদি কখনো দেখো একই রাশি, যেমন এটা b মাইনাস এ মাইনাস b, দুটো একই অক্ষর, একটা মানে আগে পরে রয়েছে, তখন আমরা এই বাম পাশেরটা না, আমরা এই ডান পাশেরটাকে সাজাবো। এখন দেখো ডান পাশের এই b কে আমরা আগে আনতে চাই, আর একে যদি আমরা পরে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, মাইনাস কমন নিতে হয়। ধরো এরকম একটা রাশি আমাদের আছে a মাইনাস b, আমরা এখানে মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাস b প্লাস আগে চলে আসে, আর প্লাস এর মাইনাস কি হয়, পরে চলে যায়। এখন দেখো আমরা এখানে ঠিক আছে কি কমন নিছি, মাইনাস কমন নিছি, অর্থাৎ এই মাইনাসটা কমন নিয়ে সেই মাইনাসটা আমরা মাঝখানে নিয়ে আসবো। তার মানে এই প্লাস যেখানে আছে আমরা এক লাইনেই কাজটা করব। তবে তোমাদের মনে রাখতে সহজ হবে কি, আমাদের এই রাশিটাকে যদি কখনো উল্টাইতে হয়, আর এই রাশিটা এখানে যদি প্লাস থাকে, মাঝখানে আমরা এখানে মাইনাস দিয়ে দেবো, আবার যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে দেবো, মানে উল্টা চিহ্ন দিলেই এটা উল্টো কি হয়ে যাবে, সাজানো হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করে ফেলি, আমি নিচে মুছে ফেললাম। তাহলে দেখো আমাদের এখন যে কাজটা করতে হবে, সমান দিলাম, প্রথম ভগ্নাংশটা যা আছে উপর নিচে আমি হর লব লিখে ফেলি, 3b আছে প্লাস এর আছে নিচে আছে b মাইনাস এ, এই প্লাসের জায়গায় তাহলে আমরা কি দিব, মাইনাস দিয়ে দিব। আমাদের উপরেরটা কিন্তু পরিবর্তন হবে না, শুধু নিচেরটা। তাহলে এখন দেখো মাইনাস দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, মাইনাসের b প্লাসের আগে চলে আসবে, আর প্লাসের মাইনাস পরে চলে যাবে। এটা হয়ে দেখো আমাদের কি সুবিধা হলো, দেখো দুটো ভগ্নাংশের হর এখন একই হয়ে গেছে, শুধু একটা পরিবর্তন হচ্ছে কি, মাঝখানে প্লাসটা মাইনাস দিচ্ছি, মানে উল্টা চিহ্ন, আর উল্টা চিহ্ন দিলে রাশিটাও কি হয়, উল্টে যায়। তাহলে আমরা এখন সরল করে ফেলি। তাহলে দেখো কি করব, এখন আমাদের দুইটা ভগ্নাংশের হর b মাইনাস এ, অর্থাৎ একই হর, আর যদি সমহর বলে আর কি, যদি সমহর হয় তাহলে উপরে যে কাজ আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা প্রথমে b মাইনাস এর উপরে প্রথম অংশটা তুলে ফেলি, b প্লাস কত a, এরপর দেখো আমাদের মাইনাস আছে মাঝখানে, এই যে মাঝখানে মাইনাস, এই মাইনাসের সাথে কিন্তু এই উপরের রাশিটা গুণ হবে, অর্থাৎ বিয়োজনের মতো। তাহলে মাইনাসের পাশে আমরা প্রথমে 3 এটা বসাই দিলাম, 3a, আর এই প্লাস মাইনাসে পরেরটা হয়ে গেল কি, মাইনাসের b। এখন যে কাজটা আমরা করব, দেখো আমরা উপরে যোগ বিয়োগ করে ফেলবো। এখন আমাদের উপরে দেখতে হবে আগে, যেহেতু শুরুতে b আছে, এখানে প্লাসের b আছে হলো 3টা, আর এই যে এখানে লাস্টে থেকে b আছে হলো মাইনাসের একটা, তাহলে এই 3টা b প্লাসের, একটা b হলো মাইনাসের, এই 3টা b থেকে তার মানে আমরা একটা b যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের থাকে হলো দেখো প্লাসের 2টা b। এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখানে দেখো আমাদের এই আছে হলো প্লাসের একটা, এই আর মাইনাসের আছে হলো কয়টা, 3টা, তাহলে মাইনাস 3 তো বেশি, এই মাইনাস 3 থেকে প্লাসের একটা a চলে গেলে আমাদের মাইনাসের থাকে 2টাই, তাহলে আমরা কি লিখলাম, মাইনাসের 2a, আর নিচে আগে থেকে আমাদের যা আছে তাই b মাইনাস a। এরপর আমরা সমান দিলাম, সমান দেওয়ার পরে দেখো আমাদের উপরে যে 2b মাইনাস 2a, এই রাশিটার ভিতরে দেখো উভয় রাশির সাথে 2 যুক্ত আছে, অর্থাৎ 2 আমরা কমন নেব। তাহলে আমরা উপর থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকলো হলো b মাইনাস কত থাকলো a, আমাদের নিচেও থাকলো কি b মাইনাস a। তাহলে এখন দেখো উপরে আর নিচে এই b মাইনাস এ যেহেতু মিলে গেছে, এটা আমরা মুখে মুখে বাদ দিয়ে দিতে পারি, আবার কাটাকাটি করেও বাদ দিতে পারি, যে উপরে b মাইনাস এ নিচে b মাইনাস এ কাটাকাটি গেল। তবে কাটাকাটি না করে মুখে মুখে বাদ দিয়েটাই বেশি ভালো, অনেক সময় কাটাকাটি করলে কি হয়, ওই রাশিগুলো বোঝা যায় না। যেমন আমরা এই যে b মাইনাস এ আমি নীল কালি দিয়ে কেটে দিলাম। তোমরা আবার পরীক্ষার খাতায় কিন্তু কখনো এইভাবে 2 কালার ব্যবহার করবা না, হয়তো ব্ল্যাকই ব্যবহার করবা।
তাহলে দেখি আমরা কি বললাম যে এটা যে কাটাকাটি করছি, কাটাকাটি না করে মানে উপরে এবং নিচে মিলে গেছে, ওটা বাদ দিয়ে দেওয়াই বেশি ভালো। তাহলে আমাদের দেখো উপর নিচে কাটাকাটি হয়ে গেল, আমাদের অবশিষ্ট থাকলো কত হলো 2। দেখো আমাদের কিন্তু আসলে 2 বানাইতে বলা হয়েছিল প্রশ্নে, আমরা 2 কিন্তু বানিয়ে ফেলছি। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কটা কিন্তু কি হলো, করা হয়ে গেল। তাহলে আমাদের এটা সমান কত হয়েছে 2। দেখো আমাদের কিন্তু ডান পাশে আমরা চলে গেছি, তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো, আর এইচএস, অর্থাৎ এলএসএস করে আমরা আর এইচএস বানাইছি। আমরা নিচে আর একটা বার লিখে দিব এল এইচএস সমান আর এইচএস। আমাদের প্রমাণ করতে বলছিল, এন আমরা ব্র্যাকেটে কি লিখে দিব, প্রমাণ লিখে দিলাম, প্রুভড। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই 10 নম্বর অঙ্কটাও কি করলাম, আমরা সমাধান করে ফেললাম। আমাদের এখন 10 যেহেতু আমাদের কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, আমাদের আরো কিছু অঙ্ক কিন্তু বাকি রয়েছে। দেখো আমরা উপরে আরো যদি বেশি বেশি ইম্পর্টেন্ট, আমি 4টা অঙ্ক মার্ক করে রাখছিলাম নীল কালি দিয়ে, 3, 7 আর 10, আর উদাহরণ 6 এর বিপরীতটা। তাছাড়াও আমাদের আরো 2টা অঙ্ক বলা হয়েছে 9 এবং 13, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আরো 3টা অঙ্ক আমাদের বাকি থেকে যায়। আজকে আমরা সবগুলো অঙ্ক কিন্তু সমাধান করে ফেলতে পারলাম না। দেখো ইতিমধ্যে আমাদের 11টা বেজে গেছে, মানে টাইমটা প্রায় শেষ হয়ে গেছে। আমাদের আরো যেহেতু যদি একটা অঙ্ক থাকতো করে ফেলতাম, যেহেতু আমাদের আরো 2-3টা অঙ্ক করতে হবে। তারপর আমাদের 11.2 প্রশ্নের অঙ্ক আছে, ওগুলাও কিছু সমাধান করতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামীকাল ইনশাআল্লাহ যদি আমরা সুস্থ থাকি, তোমাদের সাথে আবার রাত 10টায় এইভাবে দেখা হবে। এই 11.1 এর বাকি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলা, এবং এর সাথে আমরা 11.2 থেকে 1-2টা অঙ্ক করব। অর্থাৎ আগামী দিন আমরা এই 11 অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্ক টোটালি কমপ্লিট করে ফেলবো। আমাদের এই অধ্যায়ে 1-2টা বাকি থাকলে ইম্পর্টেন্ট, আর ওইখানে আমাদের 11.2 2-3টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, সেটা দিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিন শেষ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি সময় চলে আসতেছে। তারপরে তোমাদের সামনে আবার একটু ঈদের ঝামেলা আছে, ঈদের সময় তোমাদের 2-4টা দিন পড়াশোনার সমস্যা হবে, তারপরেও পড়াশোনা মনোযোগী হবে। আর তোমাদের যেসব অঙ্ক সমস্যা হয় কোনো অধ্যায়ে, যেসব নিয়ে সমস্যা মনে করো, আমাকে কি করবা, মেসেজ করবা, জানাবা, আমি সেই অধ্যায়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা এই যে আজকে যে 11.1 করলাম, এটা কিন্তু কোন এক স্টুডেন্টেরই কি সুপারিশে, সে কিন্তু আমাকে গত 2 দিন মেসেজ দিয়েছিল যে স্যার 11 অধ্যায়ের মানে 11.1 অঙ্কগুলা যদি করাইতেন তাহলে ভালো হইতো। সেই হিসেবে আমরা 11.1 শুরু করলাম। কিছু অঙ্ক বাকি থাকলো, এবং আগামী দিন আমরা 11.1 এর বাকিগুলো এবং 11.2 থেকে আরো 2-3টা অঙ্ক দিয়ে টোটালি এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। আর আমরা খুব দ্রুত, মানে অল্প কয়েকদিন পর থেকেই মানে এমসিকিউ নিয়ে শুধু আলোচনা করব, কারণ তোমাদের রিটেন নিয়ে তেমন সমস্যা হবে না, তোমাদের পরীক্ষা ভালোই করতে পারবা, কিন্তু তোমাদের ভালো রেজাল্ট সমস্যা হলো শুধু এই গণিতের এমসিকিউ এর জন্য। আর এই এমসিকিউ এর শর্টকাট মেথড গুলা মানে খুব দ্রুত যাতে আমরা সমাধান করতে পারি, আমরা সেইভাবে কাজ শুরু করব। ঠিক আছে, তোমরা তাহলে আজকে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার ঠিক এই 10টায় তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।